গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 6:45। তো উঠেছি অনেকক্ষণ। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে সব কমপ্লিট। তো আজকের থেকে ভেবেছিলাম একটু দৌড়াতে যাব, কিন্তু ভাবনাই রয়ে গেল। তো মোটামুটি 4টের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি। তো এখনও বৃষ্টি থামেনি। সারাদিন বৃষ্টি যেতে পারিনি বৃষ্টির কারণেই দৌড়াতে। তো যেদিকে যাব সেদিকে অনেক জল। তো বৃষ্টিও হচ্ছিল এই কদিন, অনেক দিন টানা। তো যেতেও পারিনি মোটামুটি 3 মাস তো হবে দৌড়াতে যাই না। ঠিক আছে, তো ভেবেছিলাম আজকের থেকে যাব, কন্টিনিউ করবো আজকের থেকে। বেশ কটা দিন আকাশটাও পরিষ্কার পরিষ্কার ছিল। তো ভেবেছিলাম আজকের থেকে কন্টিনিউ করব। সে তো আর ভাবনাই রয়ে গেল। তো সকাল থেকে বৃষ্টি লেগে গেছে। তো দেখি যদি হালকা পাতলা যদি বৃষ্টি থামে, তবুও 6টা 6টা 15 দিক করে যাওয়া যাবে। তো দেখা যাক। তো আজকে ব্লগটা শুরু করছে এখান থেকে, তো দেখতে থাকুন। এদিকে আমার মাম্মু ঘুম থেকে উঠে পড়েছে। দেখি মাম্মু মুখটা দেখি। দেখুন মাম্মু মুখটা কত কিউট, তাই না মাম্মু? তুই কি অনেক কিউট। কিউট না ছাতা? এটা বান্দর বাচ্চা। তুমি তুমি একটা বান্দর বাচ্চা। আর মামুটা কিউট, মোটেই কিউট না। আমার মামুটা হচ্ছে বান্দর বাচ্চা একটা। এরকম বলবো না, এরকম বলবো না। আচ্ছা আচ্ছা, আমার মামুটা অনেক ছোনা। আমার মামুটা ছোনা বাচ্চা। কতদিন দৌড়াতে যাই না বলতো? 4 মাস হবে, 3-4 মাস হবে। সেই অনেক আগে থেকে ছেড়ে দিয়েছিলে, তাহলে অনেক আগে, তো 4 মাস হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল যেতে পারেন। তোমার মা সকাল সকাল স্টেশনের দিকে চলে যাবে। হ্যাঁ, 1 ঘন্টা হেঁটে চলে আসবে। ঠিক আমু, আজকে স্কুল যাবি কোন গাড়িতে করে? না, বাইকে করে নিয়ে যাব। কেন? বাইকে ভয় লাগে? কালকে ওকে স্কুল নিয়ে গেছিলাম বাইকে করে, ঠিক আছে। ও তো স্কুটিতে গেলে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, আর বাইকে নিয়ে গেছিলাম সামনে বসিয়ে। সে বাইকে বুঝতেই পারছে না সামনে, তারপরে পেছনে নিয়ে নিয়েছি। তারপরে বলছে কি ভয় লাগছে মামু, পেছনে বসাও আমাকে। আচ্ছা, বাইকে করে নিয়ে যাবো, গাড়ির তেল নেই স্কুটিতে। ভেবেছিলাম আজকে দৌড়াতে যাওয়ার সময় তেলটা ভরে নেবো, কিন্তু সে তো যেতে পারলাম না আর, বৃষ্টির কারণে। আজকে খালি বাইকটা নিয়ে যাই। কেন, কি হবে? বাইকে তো ভয় লাগে। আমি তো আস্তে আস্তে চালিয়ে তো নিয়ে যাই তোকে। হ্যাঁ, তোকে তো আমি আস্তে আস্তে চালিয়ে তো নিয়ে যাই। তো মামু যাচ্ছে এখন পড়তে। মামু টাটা। ভালো ভালো করে পড়বি কিন্তু। যা। তো বন্ধুরা, মামু চলে গেছে পড়তে। তো এখন যাচ্ছে গাড়িতে তেল ভরাতে। তো স্কুটিতে একটু তেল নেই। তো যাবো হচ্ছে যেখানে দৌড়াতে যাই সেখানে। তো ভেবেছিলাম সকালে দৌড়াতে যখন যাবো তখন একবার তেলটা ভরে নিয়ে চলে আসবো। সেটা যেতেও পারলাম না বৃষ্টির কারণে। তো যাচ্ছে সেখানে। তো আর কালকে ওকে বাইকে করে নিয়ে গেছিলাম স্কুলেতে। ও একটু ভীষণ ভয় পাচ্ছিল। তো সেই কারণে ভাবলাম কি না, স্কুটির তেলটা ভরে নিয়ে আসি, ও বাইকে যাবে না একদমই। তো কালকে যখন দিয়ে আসতে গেছিলাম, তো আমাকে বলছিল যে মাম্মু তুমি যদি নিতে আসবে স্কুটি করে নিতে আসবে কিন্তু আমাকে। তো তবুও আমি বাইক নিয়ে চলে গেছি। তো ভেবেছিলাম ওকে দিয়ে এসে তেল ভরাতে যাবো, সে একটু কাজ বাজ ছিল ঘরে, সেই জন্য আর যেতে পারিনি। তো বাইক নিয়ে চলে গেছিলাম। তো যাই, স্কুলের তেলটা ভরে নিয়ে আসি, নাহলে কিন্তু আজকে আমার খবর আছে যদি ওকে বাইক নিয়ে স্কুল দিয়ে আসতে গেছি। তো স্কুলের তেলটা ভরে নিয়ে আসি। গাড়িতে তেল ভরি সবেমাত্র এলাম, আর এখন একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে এই যে ওটস, মশালা ওটস। তো খিচুড়ির মতন আর কি খেতে। ঠিক আছে, তো এটা খাবো এখন। তো খেয়ে দিয়ে পুরো অনলাইনে ক্লাস করতে বসবো। ঠিক আছে, তো চলুন পরে দেখা হচ্ছে। মামু রেডি হলি? চলো মামু যাই স্কুল দিয়ে আসি। আর মামুটা এখন মেকআপ করছে। হ্যাঁ, মুখটা করে দেখো না, মারতে ইচ্ছে করে খালি। ভালো করে পড়াশোনা করবি স্কুলে গিয়ে, বদমাশি করবি না। ও মা, কিটো পড়ে যাচ্ছে। জুতো কই? জুতো বাড়িতে? জুতো আনতে ভুলে গেছিস? চলো। তো বন্ধুরা, এদিকে আমার ভাগনাকে দিয়ে এসে ঘরে যাবতীয় যা কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখতে এখন বাজে হচ্ছে 1টা। আর বাইরে আকাশে সাংঘাতিক মেঘ, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে সাংঘাতিক। বৃষ্টি এখন শুরু হয়নি, বৃষ্টি যখন তখন আসতে পারে। যাই ছাদে গিয়ে নিচ থেকে বলে দিয়েছি যে রঙটা বন্ধ করে ফেলে, নাহলে কী হবে, এই রঙ করতে করতে বৃষ্টি চলে আসলে সব রঙ ধুয়ে যাবে। আর এদিকে মা দেখুন কাজ করছে, আর বাবা কালকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, সেই কোল্ড ড্রিঙ্কস বসে বসে খেতেই আছে। ভাল লাগছে না খুব? কাশি তবুও তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, এই তোমার ঠান্ডা লেগেছে তবুও তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ। তাহলে এইসব মানুষের কী করা উচিত তাহলে?
খেয়ে নি, বলবো খেয়ে নি, যা হয় হবে, আগে খেয়ে নি, তারপরে বাকি কথা পরে। কী অবস্থা! ও মা, আমি মিস্ত্রিকে আগে বলে আসি, বুঝলে? কত দূর হলো রং? হয়ে গেছে ওপরটা? ও, যা বিদ্যুৎ চমকা জানি, তাই বলতে এলাম যে এই দেয়ালটা করে তাহলে ছেড়ে দাও নাকি। ও, না শুধু শুধু বৃষ্টি বৃষ্টি আসলে তো একদম পুরো আবার ধুয়ে যাবে। ও শুধু এইটা রয়েছে? যা হোক তাড়াতাড়ি একটু করে ফেলো, নাহলে সাংঘাতিক মেঘ করেছে এদিকে। দেখুন কীভাবে বিদ্যুৎ মেঘ ডাকছে। মামা কী করছো, রান্না হয়ে গেছে? বলে এলাম মিস্ত্রিকে। আচ্ছা হ্যাঁ, আমার হয়ে গেছে প্রায়, আর খালি শুধু ওই ছাদের শুধু যে ইয়েটা রয়েছে টপ রাখার জায়গাগুলো, ওই একটু বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। ঠিক আছে মামা, বলছি ভালোই তো বেশ গরম লাগছে, চলো না একটু আইসক্রিমটা খাই। তুমি যে আইসক্রিমটা পেতেছো, দেখি কেমন কেমন আইসক্রিম বানিয়েছো। বন্ধুরা, মা কোনোদিন আইসক্রিম বানাতে যায় না, ঠিক আছে, তাই প্রথমবার আইসক্রিম বানিয়েছে, দেখি কেমন বানিয়েছে, খেয়ে দেখবো। ওই ওই তো জমে গেছে আইসক্রিম, এই তো এই তো দেখো ভালোই জমেছে, তাই না? একটাই থাক, একটাই খেয়ে দেখি কেমন বানিয়েছো, দাম বানিয়েছো। যদি খারাপ খারাপ খেতে লাগবে তখন ভালো লাগবে। ভালোই বানিয়েছো, তোমার নিজের প্রতি এত কনফিডেন্স, বাহ বাহ, সেই স্বাদ। মা বলছে মটকা বানিয়েছে, মটকা মটকা বানিয়েছো। সো বন্ধুরা, আইসক্রিমটা খেয়ে দেখি, মায়ের হাতে বানানো আইসক্রিম। আরে বাহ, পুরো মটকা তো গো মা, ছোট্ট মটকা। হ্যাঁ লাঠি থাকলে, হ্যাঁ কাটো কাটো খাই। মটকা তো বানিয়েছো, কিন্তু খেতে কেমন লাগবে ওটা হচ্ছে কথা। সেই স্বাদ, মা বলছে সেই স্বাদ। হ্যাঁ দাও, এটা পিস করো দেখি, খেয়ে দেখি, দাও। তো বন্ধুরা, মায়ের হাতে বানানো আইসক্রিম, ঠিক আছে, মা কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছে আইসক্রিম, তো গলে 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 যাচ্ছে কিন্তু, তো খেয়ে দেখি। হ্যাঁ তো খেয়ে দেখি, খাও। পুরো মটকা মতো লাগছে মা। হ্যাঁ পুরো মটকা আইসক্রিম, বাহ দারুণ লাগছে। না এরকম তুমি বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ আবার না তো কি, আমি বার করে করে খাবো। দারুণ লাগছে কিন্তু। সেই হয়েছে, সেই স্বাদ। তো এখন যাচ্ছি ভাজনাকে স্কুল থেকে আনতে, তো বাড়ি আনবো না, ওকে একেবারে বাড়ি দিয়ে আসবো। ওর মা আমাকে বলে দিয়ে গেছে যে স্কুল থেকে ওকে বাড়ি দিয়ে আসি। তো আজকে মনে হয় ওর মা ওকে নিয়ে আজকে পুজোর কেনাকাটি করতে যাবে, ঠিক আছে, তো সেইখানে বাড়ি দিয়ে আসতে যাবো। তো যাবো এখন 2:10 বাজে, যাই ওকে দিয়ে আসি, আবার কালকে সকালেও আবার আসবে। মামুর ব্যাগ গুছিয়ে দিয়েছো? গুছিয়ে দিয়েছি। কই দাও, আর ওই স্কুলে জামা প্যান্ট সব নিয়ে আসবে। এর মধ্যে ঢুকিয়ে নেবো। হ্যাঁ হয়ে গেছে মা। তো মাকে এখন নিয়ে যাবো বাজারে, মা বলছে বাজার দিকে যাবে। তো চলে এলাম বাজার থেকে। তো কি কিনলাম মা? সে দিয়ার জন্য শাড়ি কিনেছো? এই নিচেরটা, এটা, আর এটা ওইটা কার তোমার? ওটা দিদার জন্য শাড়ি কিনেছে, আর একটা মা নিজের শাড়ি। কই খুলে দেখে শাড়িটা কেমন। আমার কাছে কতক্ষণ ধরে বসিয়ে রেখে দিয়েছো তুমি, তোমার কখন হবে কখন হবে সে আমি অপেক্ষাই করছি বসে বসে। এই তোমার শাড়ি, বাহ, আমার এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে। অত কিছু তো বুঝি না, বাস দেখতে সুন্দর লাগছে ওই নীল জায়গাটা। ও হ্যাঁ, হয়তো রংটা বেশ সুন্দর লাগছে। ভালো হয়েছে মা। আর দিদার শাড়িটা দেখাও দেখি একবার মা, দিদার শাড়িটা কেমন হয়েছে? ও একেবারে এরকমই আছে। ও ভালো। এগুলো কিসের শাড়ি? এগুলো কি শাড়ি? সুতির শাড়ি? সুতি? ও ভালো হয়েছে। আর তোমারটা কি শাড়ি?
জামদানি, ঢাকাই জামদানি। বাহ, ভালো হয়েছে।